সপ্তম শ্রেণীর প্রিয় বন্ধুরা, এই শুরু হতে যাচ্ছে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত সাবজেক্টের মূল্যায়ন। প্রিয় বন্ধুরা, আজ তোমাদের এই গণিত বিষয় সম্পর্কে প্রস্তুতিমূলক একেবারে সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকবে। কাগজ কেটে প্রমাণ, এইগুলো থেকে মাস্ট একটা থাকবেই। শুধু এই পর্যায়ে আমি শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ প্রমাণের কলা কৌশল নিয়ে আলোচনা করব। এটি প্রমাণ করার জন্য প্রথমে এ বাহু নেই, পাশে আরেকটি বি বাহু নেই। তো এ বাহু বিশিষ্ট দুইটি বর্গ অঙ্কন করি। এটা এ বাহু বিশিষ্ট একটি বর্গ, এটা এ বাহু বিশিষ্ট একটি বর্গ। এখন এখানে বি সেট করি, এদিকে বি বর্ধিত করি এবং চিত্রের মতো করে অঙ্কন করি। তাহলে এই পুরো জিনিসটা হলো আমার এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখান থেকে বি ব্যাকে আসি এবং এখানে বি ব্যাকে আসি, তাহলে শুধু এইটুকু হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার একটু হিসাব করি। এটা হলো প্রথম চিত্র থেকে এই অংশটুকু এ স্কোয়ার প্লাস এই অংশটুকু বি ইন্টু এ মাইনাস বি এবং এই অংশটুকু বি ইন্টু এ মাইনাস বি, আর এই অংশটুকু অর্থাৎ বি স্কোয়ার থেকে এই অংশটুকু হিসাব যদি করি, অর্থাৎ এই টোটাল অংশ এই স্কোয়ার থেকে বাদ যাবে এই অংশটুকু, তার মানে বিয়োগ বি ইন্টু এ মাইনাস বি বিয়োগ এইটা বি ইন্টু এ মাইনাস বি বিয়োগ বি স্কোয়ার। এই সব কিছু হিসাব করলে আমাদের দাঁড়াবে হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে অবশ্যই এক লাইন করতে হবে। এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হলো গসাগু এবং লসাগু নির্ণয়। গসাগু এবং লসাগু নির্ণয়ের জন্য ধরো 1/6 এবং 1/8 এর আমরা প্রথমে গুণনীয়কগুলো বের করি। 1/6 এর গুণনীয়ক হলো 1/6 ভাগ 2 অর্থাৎ 1/12, 1/6 ভাগ 3 অর্থাৎ 1/18, 1/6 ভাগ 4 অর্থাৎ 1/24, 1/6 ভাগ এরকম 1/6 ভাগ 5 অর্থাৎ 1/30, 1/6 ভাগ 6 অর্থাৎ 1/36 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আবার একইভাবে 1/8 এর গুণনীয়ক হলো এত, 1/16, 1/16, 24, 1/32, 1/40, 1/48, 1/56, 1/64, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যাচ্ছে যে কমন জিনিস একই জিনিস আছে, 1/24 আর 1/24, তারপরে 1/48 আর 1/48। এর মধ্যে প্রথমেই যেটি পেছে অর্থাৎ 1/24, 24, 1/24, 1/48, 1/48। এর মধ্যে 1/24 হলো সবচেয়ে বড় বা গরিষ্ঠ, এটি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং এরই আরেক নাম হলো গসাগু। আমরা এই পর্যায়ে দেখছি যে 1/6 এর গুণিতকগুলি 1/6, 1/3, 1/2, 2/3, 5/6, 1 ইত্যাদি ইত্যাদি, 1/8 এর গুণিতকগুলি ইত্যাদি ইত্যাদি। এখন এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করা যায়, এই যে হাফ উপরেও আছে নিচেও আছে, আবার 1 উপরেও আছে নিচেও আছে, অর্থাৎ 1/6 আর 1/8 এর সাধারণ গুণিতকগুলি হলো 1/2, 1 ইত্যাদি ইত্যাদি। এই সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে লঘিষ্ঠটা 1/2, লঘিষ্ঠ ল আর সাধারণের সা আর গুণিতকের গু, অর্থাৎ লসাগু আর লসাগু মানে 1/2। এভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারি। এই যে একক কাজগুলি করবা,
আমরা যদি 0.25 0.50 0.75 এর লসাগু নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাদের এই সংখ্যাগুলির সমহর বিশিষ্ট করব। এখানে সমহর বিশিষ্ট, এটা মানে 25/100, এটি মানে হলো 50/100, এটি মানে হলো 75/100। তো আমরা যদি চাই লসাগু, তাহলে এই যে সমহর বিশিষ্ট হরগুলি নিচে লিখলাম 100, আর 25, 50 আর 75 এর লসাগু কত? নিশ্চয়ই 150। সুতরাং এতই হবে, বা 3/2 হবে, বা 1.5ই হবে আমাদের নির্ণয় লসাগু। আমরা যদি দশমিক এত বা 0.75 এর গসাগু নির্ণয় করতে চাই, তাহলে ওই আগের মতো এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। 75/100, তাহলে গসাগু হবে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর, আর উপরে হলো কত? 25, 50, 75 এর গসাগু। গসাগু কত? 25, এত, অর্থাৎ 1/4। তো আমরা এই পদ্ধতিতে লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারি।